ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। তোমরা অনেকেই নিজেদের প্রাপ্ত নাম্বারে সন্তুষ্ট, আবার অনেকে অসন্তুষ্ট। অনেকেই কমেন্ট করে জানাচ্ছিলে যে দাদা, আমি হিসেব করে যা দেখেছিলাম পরীক্ষা দিয়ে আসার পর আমার টিউশন টিচার বা স্কুলের শিক্ষক মহাশয়দের দেখিয়েছিলাম, কিন্তু আমি যা নাম্বার পাবো বলে মনে হচ্ছিল তার থেকে আমার নাম্বার অনেক কমে যাচ্ছে। নাম্বার কমে যাচ্ছে কেন? আর পর্ষদ যে বলেছিল যে অ্যান্সার কি প্রকাশিত করবে, যে চাকরির পরীক্ষাগুলির যেমন অ্যান্সার কি প্রকাশিত হয় ঠিক সেরকম অ্যান্সার কি প্রকাশিত করবে, তো অ্যান্সার কি কবে প্রকাশ হবে। আবার অনেকে জানতে চাইছিলে যে আমাদের ওএমআর এর কপি আমরা নিজেরা একবার দেখতে চাই। পর্ষদ বলেছিল যে ওএমআর এর কপি নাকি আপলোড করে দেওয়া হবে, স্কুল থেকে আমরা পেয়ে যাব। সেই ওএমআর এর কপি আমরা কবে হাতে পাবো, এই প্রশ্নগুলি নিয়েই আজকে তোমাদের সামনে আসা। তো মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের মনের যে সংশয়, সেই সংশয় এই ভিডিওর মাধ্যমে আমি দূর করতে পারবো। তো প্রথম যে বিষয়টি, সেই বিষয়টিতে আসি। প্রথম হচ্ছে তোমাদের ওএমআর এর কপি তোমরা কবে হাতে পাবে। দেখো, পর্ষদ প্রথম দিকে বলেছিল যে ওএমআর এর কপি ছাত্রছাত্রীরা স্কুল থেকে সংগ্রহ করতে পারবে, কিন্তু সেই যে বিজ্ঞপ্তি বা সেই যে পর্ষদ সভাপতির মুখের কথা, তারপর আর কোনো তথ্য কিন্তু তিনি জানাননি। এমনকি প্রেস কনফারেন্সেও তিনি এই সম্পর্কে মুখ খোলেননি যে ওএমআর সিটের কপি ছাত্রছাত্রী আদৌ পাবে কিনা। তবে আগে কিন্তু তিনি বলেছিলেন। তো সেই সূত্র ধরে আমরা এটুকু বলতে পারি যে রেজাল্ট বের হওয়ার 72 ঘন্টা পর, মানে রেজাল্ট প্রকাশিত হওয়ার 3 দিন পর তোমরা স্কুলের সাথে গিয়ে যোগাযোগ করবে। পারলে এখনই তোমরা স্কুলকে বলতে পারো, তবে আমি বলবো 3 দিন পর, যেহেতু পর্ষদ বলেছিল 72 ঘন্টা সময়, তা সেই ক্ষেত্রে 3 দিন পর তোমরা স্কুলের সাথে গিয়ে যোগাযোগ করবে যে স্যার, আমরা যে পরীক্ষা দিয়েছিলাম তার ওএমআর এর কপি আমরা পেতে চাই। তো সেই ক্ষেত্রে পর্ষদ যে কথা বলেছিল সেই সূত্র ধরে আমি বলছি 72 ঘন্টা পর পর্ষদ এত যে ছাত্রছাত্রী, প্রায় 6.5 লক্ষ ছাত্রছাত্রী, সেই 6.5 লক্ষ ছাত্রছাত্রীর ওএমআর সিট তো একসঙ্গে তারা সার্ভারে দিতে পারবে না। তাই পর্ষদ বলেছিল যে তারা নির্দিষ্ট স্কুলে ছাত্রছাত্রী যারা আছে সেই ছাত্রছাত্রীদের ওএমআর কপি নির্দিষ্ট স্কুলের যে শিক্ষক মহাশয়রা রয়েছেন তাদের যে পোর্টাল, সেই পোর্টালে তারা আপলোড করে দেবে এবং শিক্ষক মহাশয়রা নিজেদের পোর্টাল থেকে ওএমআরগুলোর কপি বের করে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবে। তো সেই ক্ষেত্রে 72 ঘন্টা ওয়েট করে যাও। 72 ঘন্টা পর স্কুলের সাথে যোগাযোগ করো। যদি পর্ষদ তোমাদের সমস্ত ওএমআর কপি স্কুলগুলির হাতে তুলে দেয়, মানে স্কুলগুলির ওয়েবসাইটে পাঠিয়ে দেয়, তাহলে তোমাদের স্কুলের যে হেডমাস্টার মশাইরা রয়েছেন তারা সেই ওএমআর এর কপি কিন্তু প্রিন্ট আউট করে তোমাদের হাতে তুলে দিতে পারবেন। আর যদি পর্ষদ না পাঠায় তাহলে সেই ক্ষেত্রেও তোমরা স্কুলের শিক্ষক মহাশয়দের কিন্তু জোর করবে যে স্যার, আপনারা পর্ষদকে একটু বলুন। স্কুলের শিক্ষক মহাশয়রা যদি পর্ষদের উপর এই প্রেসার ক্রিয়েট করতে পারে তাহলে পর্ষদ কিন্তু তোমাদের ওএমআর এর কপি দিতে বাধ্য থাকবে। ঠিক আছে, একদম স্পষ্টত তোমাদের জানাচ্ছি, পর্ষদের উপর যদি প্রেসার ক্রিয়েট করা যায় তাহলে তোমাদের ওএমআর এর কপি অবশ্যই পর্ষদ দিতে কিন্তু বাধ্য। ঠিক আছে, তার কারণ তোমরা পরীক্ষা দিয়েছো, তোমাদের মনে সংশয় থাকতেই পারে যে আমি যা পরীক্ষা দিয়েছি আমি এর থেকে বেশি নাম্বার পাবো, আমি এত কম নাম্বার কেন পেলাম। তো ওএমআর এর কপি যদি হাতে পেয়ে যাও তাহলে সেই সংশয় কিন্তু দূর হয়ে যাবে। ক্লিয়ার হলো? নেক্সট, নাম্বার অনেকেই বলছো কম পেয়েছি, নাম্বার কম হয়ে গেল কেন? দেখো, নাম্বার কেন কম হলো সেটি জানতে গেলে পর্ষদ যেই অ্যান্সারগুলো সঠিক বলে নিয়েছে সেটা আমাদের জানতে হবে। তার মানে অ্যান্সার কি আমাদের পেতে হবে। অ্যান্সার কি কিন্তু পর্ষদ এখনো পর্যন্ত ওয়েবসাইটে আপলোড করেনি। এটি হচ্ছে সব থেকে বড় প্রশ্নচিহ্ন। রেজাল্ট বের হয়ে গেল, কিন্তু পর্ষদ যে তোমাদের সাবজেক্ট আছে, আমি ধরে নিলাম বাংলা, ইংরেজি বা তোমাদের যে ফিজিক্স, কেমিস্ট্রি, সেই যে পরীক্ষাগুলি হয়েছে, একটা প্রশ্নের 4টে করে অপশন ছিল। পর্ষদ কোন অপশনটিকে সঠিক বলে বিবেচনা করেছে সেটি কিন্তু পর্ষদ জানায়নি, অথচ তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেল। এটি একটি বড় প্রশ্নচিহ্ন। তো জানি না পর্ষদ তোমাদের অ্যান্সার কি প্রকাশিত করবে কিনা। আমরা 72 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছি, দেখি ওয়েবসাইটে কোনো রকম নোটিফিকেশান আসে কিনা, পর্ষদের তরফ থেকে কিছু জানানো হয় কিনা। তবে আশা করছি অ্যান্সার কি অবশ্যই প্রকাশ করা হবে। অ্যান্সার কি প্রকাশ করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে ওএমআর সিট, তোমরা যে ওএমআর এ পরীক্ষা দিয়েছো সেই ওএমআর সিটও কিন্তু ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া অত্যন্ত প্রয়োজন, যার ফলে ছাত্রছাত্রীদের মনে কোনো কনফিউশন কিন্তু থাকবে না। তবে পর্ষদ সভাপতি জানিয়েছিলেন প্রেস কনফারেন্সে যে যেহেতু কম্পিউটারের মাধ্যমে তোমাদের যে ওএমআর স্ক্যান হয়েছে, তাই ভুল হওয়ার কোনো জায়গা নেই। তা সত্ত্বেও মনে তো খটকা সকলেরই থাকে। তো আমরা এখন অপেক্ষা করছি, দেখি কি হয়।
তবে হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই স্কুলের সাথে যোগাযোগ করো, স্কুলকে বলো যে স্যার আমাদের ওএমআরের কপি আমরা কবে পাবো, আপনারা একটু ব্যবস্থা করে দিন। এই কথাটি কিন্তু স্কুলকে অবশ্যই তোমরা সকলে একসঙ্গে জানাবে। একজন বা দুজন ছাত্রছাত্রী গিয়ে যদি স্কুলে বলো তাহলে সেই ক্ষেত্রে হয়তো ততটা ব্যবস্থা নেওয়া হবে না। তবে সমস্ত ছাত্রছাত্রীরা একসাথে গিয়ে শিক্ষক মহাশয়দের জানাবে বা অ্যাপ্লিকেশন করবে যে স্যার আমাদের ওএমআরের কপি আমরা পেতে চাই। তো শিক্ষক মহাশয়রা মেল করবেন বা পর্ষদে জানাবেন, তারপর পর্ষদ কিন্তু অবশ্যই ব্যবস্থা নেবে। বোঝা গেছে? তো এই ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আপডেট। যদি এর পরেও কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।